আর এবার চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে বদলির নির্দেশ। বর্ধমান থেকে তাকে দার্জিলিংয়ে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সুবর্ণ গোস্বামী, যিনি আরজি কর কাণ্ডে সরব হয়েছিলেন, কেন বদলি? মন্তব্যে নারাজ সুবর্ণ। পশ্চিমবাংলার 11টা জেলায় চাকরি করেছি, আরও বাকি যে জেলাগুলো আছে সেগুলোতে চাকরি করতে পারলে খুশি হব। কিন্তু বদলিটা রুটিন বদলি নয়। এই জন্য আমি এখন যে র্যাঙ্কে আছি এই র্যাঙ্কে আমার 5বার বদলি হলো, যেখানে শাসক ঘনিষ্ঠ যারা তারা 15-16 বছর ধরে একই পছন্দের জায়গায় তারা পোস্টিং থাকে। বদলি হয় আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, যারা বিচারের দাবিতে পথে নামি, যারা থ্রেট কালচারের বিরুদ্ধে কথা বলি, তাদেরই বারবার বদলি হতে হচ্ছে। আর এ নিয়ে রাজনৈতিক তরজা। শুভেন্দু অধিকারী আর জয়প্রকাশ মজুমদার কি বলছেন শুনবো। ডক্টর সুবর্ণ গোস্বামীর এই যে বদলি দার্জিলিংয়ে, এটা মমতা ব্যানার্জির যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি তার চূড়ান্ত নিদর্শন। এর নিন্দা করি। আমি ডক্টর সুবর্ণ গোস্বামীর নাম্বার সংগ্রহ করে ফোন করেছি, করে উনাকে বলেছি আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অ্যাজ এ লিডার অব অপোজিশন আমি আপনার সাথে আছি। আপনি যে মতাদর্শে বিশ্বাস করুন না কেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সরকারি দপ্তরের এই বদলি একটা নিয়ম কানুন মেনে হয় এবং রুটিন বদলি বলে বলা হয়, তাই হবে। এইটা কি হয়েছে, কেন হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, তবে এর মধ্যে কোনো আশ্চর্য হওয়ার নেই। বদলি সরকারি কর্মচারীদের জন্যে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি, এটা পার্ট অফ দ্য জব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।